হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি আমার ব্লগ ফাইনালি নিয়ে চলে এলাম, মন্দিরের ব্লগ, ঘুরতে যাওয়ার ব্লগটি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগতে পারে। কেমন? তো আমি আমার ব্লগটা শুরু করেছি রবিবার থেকে। তো রবিবার সকাল 7টা থেকে। তো আমরা যেহেতু মন্দিরে যাব, তো সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর ওই দিন কিন্তু খুবই একটু ঠান্ডাও ছিল। তো যাই হোক, মন্দিরে যেহেতু যাবো তো স্নান টান তো করতেই হবে। হ্যাঁ, দেখো আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে গাড়ি মানে আসছিল না। তারপরে এসে যেতে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এই দেখো, গাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো ফাইনালি গাড়ি 3টে এসে গেছে। তো মানে মামি এরা, তারপরে আরও মানে দিদি জামাইবাবুরা, তারপরে হচ্ছে আমি, ছেলে, সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছি। অনেকেই এসেছিল। তো দেখো গাড়ির মধ্যে বসে গাড়ি চলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো চলো মানে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তো অনেক কিছু জানতে পারবে। আমরা তো অনেক মন্দিরে গিয়েছি, অনেক কিছুই জানি, কিন্তু এই মন্দিরের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, তো চলো। আর এমনি তো ওখানে হচ্ছে বেশি ক্যামেরা করতে অবশ্য বারণই ছিল, কিন্তু তার ফাঁকে ফাঁকে আমিও টুকুটুকুভাবে ক্যামেরা করেছিলাম। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর যেই মন্দিরে যাব সেই মন্দিরের আশেপাশে সব কিছুই শেয়ার মানে ক্যামেরা করেছি, কিন্তু যেখানে মানে ভগবান থাকে সেখানে একদমই ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি কিছুটা মন্দির কাছাকাছি অবধি আমি ক্যামেরা করেছিলাম। তো চলো, যেহেতু গাড়িটা চলছে তো কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। হ্যাঁ, আর ওই মন্দিরের মানে নিয়মটা একদমই আলাদা টাইপের। মানে ওইখানে হচ্ছে মানে মানে ভেড়া বলি হয় অবশ্য। তো যে ভেড়া বলি হলে যেটা আমরা কি হয়, কোনো মায়ের বলি হলে প্রসাদ হয়, সে প্রসাদ সবাই খেতে পারে, কিন্তু ওইখানে একদমই আলাদা। ওখানে যে পুজো দেবে তুমি, পুজোর প্রসাদ মেয়েরা একদমই খেতে পারবে না। যেহেতু শোনা কথা, যেটুকু শুনেছি নাকি ওখানে মেয়েরা যদি জেনে শুনে খেয়ে নেয় তো সে মেয়ে নাকি পাগলের মতো হয়ে যায়। হ্যাঁ, তো আর খুবই জাগ্রত মন্দির। তো মেয়েদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো ছেলেদের জন্য। আর দেখো ফাইনালি এখানে পৌঁছে গেছি। এই দেখো কত গাড়ি, নানা নানা জায়গা থেকে মানুষ এসেছে। তো আমরাও দেখো গাড়ি থেকে নেমে পড়েছি। এই দেখো এত গাড়ি, মানে গাড়ির মন্দিরের কাছ অব্দি যেতে পারেনি, যে সামনে একটু জায়গায় রেখে আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হয়েছিল। তো আর হচ্ছে মানে আমরা তো একটু পরে গেছিলাম। তো আর যেহেতু সে আমার যে মানে ভাসুর বলছি, মানে দেওরের যে ছেলের মানসিক আছে, তো দেওর যা আরও কিছুজন ছেলে আগেই পৌঁছে গেছিলো এখানে, যেহেতু রান্না বান্নার ব্যাপার আছে। তো তারপরে আমরা পৌঁছালাম। এই দেখো আমার একটা দেওর দুধের লেস বানছে। তো যাই হোক, তো এখানে একটা জায়গা মানে মানে কি বলবো, ওইখানে ওইটা একটা ব্যবসার মতো, মানে যে যার চালই বানিয়ে রেখেছে। তো ওইখানে তুমি ভাড়া নিতে পারো, আর তুমি যে খাবার দাবার বানাবে, তো ওখানকার সব মানুষ আছে তাদেরকে তুমি রেডি ফেডি করে দিয়ে দাও, তো তারা রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে। ওইটাই ওখানকারই। এই দেখো আমি আর আমার ননদ আমরা হচ্ছে কি খাচ্ছিলাম, ছোলা গাছ কিনেছিলাম, রান্না বান্না চলছে। তো আমরা দেখো বসে বসে ছোলা খাচ্ছিলাম। আর ওইদিকে দেখো সবাই বসে আছে, ওইখানটা ওইটুকুটাই আমাদের মানে ভাড়া নিয়েছিল। আর এখানে গাছের আর চারিদিক মন্দিরটা তো অনেকটা বড় এরিয়া জুড়ে, মন্দিরটা বাদেও অনেকটা এরিয়া জুড়ে যে যেখানে পাচ্ছে মানে এইভাবে পিকনিকের মতো করে সবাই কাটাচ্ছে সময়। তারপর একটু মেলার মতো আছে, ঘুরতে বেরিয়েছিলাম। আর এই যে দুটো জামাইবাবু হয় ওরা। তো তারপর ওখান থেকে আরেকবার ঘুরে আসার পর এখানে দেখো এই যে এই বাবুটা আছে, তো এই বাবুটারই মানত ছিল, এর চুল ছিল মাথায়, এরই মানসিক শোধের জন্য আমরা ওখানে গিয়েছিলাম। ঠিক আছে, তোকে বলছিলাম তুমি ক্যামেরার দিকে একটু তাকাও, একটু হাসো। ও তো কিছুতেই হাসছে না। আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম, তাই লাস্টে জোর করে হেসে দিল। তো যাই হোক, তো আমরা খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম মানে মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে যখন হচ্ছে তার আগে মানে এত সব পুজো চলছিল, তখন লোক লাইন দিয়ে মানে পুজো দিচ্ছিল। তবে যখন পুজোর সবার শেষ হয়ে গেছিলো তারপরে আমরা গিয়েছিলাম। তো অনেকটা এরিয়া জুড়ে, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হচ্ছে আমাদের মানে মেয়েদের জন্য ওখানে চিকেন রান্না করা হয়েছিল, আর ওই যে একটা সবজি রান্না হয়েছিল, আর ভাত। আর ছেলেদের জন্য ওই যে বলি দেওয়া হয়েছিল সেই সেই মাংস, ভেড়ার মাংস। তো যেহেতু মেয়েদেরকে খেতে নাই, তার জন্য আমরা মেয়েরা প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপরে ওইটা লাস্টে ছেলেরা খেয়েছিল। এরকম টাইপের ব্যবস্থা। আর ওখানে যারা পুজো দেয়, মানে পুজোর যদি ছেলেরা থাকে প্রসাদ খেয়ে নিতে পারো। আর যদি হচ্ছে তুমি আর বাড়ি আনা যায় না প্রসাদ, তো ওখানে দেখছি সবাই প্রসাদ পুজো দিয়েও প্রসাদটাকে ওখানে বেঁধে দিয়ে চলে আসে।
মেয়েরা এই ঠাকুরের প্রসাদ কিছু মানে কোনো কিছুই খাওয়া যায় না মেয়েদের, এটাই হচ্ছে ওখানকার নিয়ম। তো চলো মন্দিরটার ভেতরটা ঢুকছি, কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, আর এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে। আর আমরা যখন ফাঁকা হয়েছে আমরা তখন গিয়েছিলাম, আর আমাদের যেহেতু পুজো দেওয়া চলে না, আমাদের অসুচ আছে, তার জন্য আমরা পুজো দেইনি, এমনি ঘুরতে গিয়েছিলাম, দেখতেছিলাম চারিদিকটা ঘুরে অনেকটা এরিয়া জুড়ে। তারপর ওই যে উঁচু দেখতে পাচ্ছ না, ওদিকে কাজ চলছে আরও অন্যরকম হওয়ার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম। মন্দিরের ভিতরে তো ক্যামেরা করা এলাও নেই, যেহেতু তখন ফাঁকা ছিল, তো আমি অল্প অল্প একটু ক্যামেরা করেছিলাম। হ্যাঁ, আর এখানে দেখো ভগবানের মানে মূর্তি না, মানে এমনি ফটো চিত্র হচ্ছে, বিক্রি হচ্ছে। আর এই ফটো তুমি যদি কিনে নিয়ে যাও, তো এই ফটো তুমি ঘরের মধ্যে রাখতে পারবে না, যদি রাখতে ইচ্ছা করো তোমাকে বাইরে রাখতে হবে, তুলসী মঞ্চে রাখতে হবে, তাই কতটা কিনিনি। আর এখানে দেখো হাত পা ধোয়া হচ্ছে, যেহেতু মন্দিরের ভেতরে যাব। হ্যাঁ, তো হাত পা ধোয়ার পর আবার মন্দিরের ভেতরের দিকে চললাম। দেখো এখানে এইভাবে যারা মানত করে গেছে, এরকম নারকেল হচ্ছে বেঁধে বেঁধে দিয়েছে। আর এখানে ঠাকুরের সব কিছু রয়েছে, ঘন্টা টন্টা অনেকে মানত করে। হ্যাঁ, তো দেখো মন্দিরের ভেতরটার দিকে যাচ্ছি, একদম সরু। আর একদম ভেতরে যেখানে ভগবান আছে সেখানে তো ক্যামেরা করে অ্যালাও নেই, ওখানটা দেখাতে পারলাম না। কিন্তু মানে ওখানে আছে হচ্ছে ভগবান হাতি ঠাকুরের পুজো হয় ওখানে। খুবই জাগ্রত। এই দেখো চারিদিকে দেখো নারকেল বাঁধা হয়ে রয়েছে। এই দেখো এই জায়গাটা, এই যে এখানটা থেকে আমি আর পারিনি, ওইখানে ভগবানটা আছে। আর ওই যে লোকগুলো দেখাচ্ছে, ওরাই হচ্ছে দেখছে ক্যামেরা করছি নাকি। আমি তো যখন আমার হাতে ফোনটা ছিল, যখন আমি দক্ষিণা দেবো বলে মানে ফোনটা বাঁ হাতে রেখে আমি দক্ষিণটা বের করছি, তো একজন তো আমার দিকে করে দেখছে যে আমি পাছে ক্যামেরা করছি নাকি, তা আমি ক্যামেরা আর করিনি। ঠিক আছে, তারপর ওখানে প্রণাম করে, দক্ষিণা দিয়ে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম। আর চলো আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, কি দেখো নারকেল পুরো যারা মানত করে গেছে তারা এইভাবে নারকেল বেঁধে দিয়ে গেছে। খুব সুন্দর লাগছিল দেখতে, আর ভালোও লাগছিল। চারিদিকে কিরকম নারকেল বাঁধা হয়ে রয়েছে। আর এই যে নারকেল যখন ভরে যায় চারিদিক, তখন এইগুলা খুলে নিয়ে পুজো দেওয়ার করা হয়েছে, খুলে নিয়ে হয়তো কোথাও ফেলে দেয়, রেখে দেয় সাইড করে, সেগুলো না কেউ হাত দেয় না, জানো তো। তো চলো আরও একটু ছাদের দিকে যাই, ওখানেও মানে কত নারকেল, এত সুন্দর লাগছিল দেখতে। গোটা নারকেল এইভাবে বেঁধে দিয়ে গেছে সবাই, যারা মানুষ, যাদের মানে হয়েছে, পূরণ হয়েছে সব কিছু। চারধারে পুরো নারকেল বাঁধা হয়ে রয়েছে, দেখতে অসাধারণ লাগছে না বন্ধুরা। তো ওখানে কিছু ছবিও তুলেছিলাম। আর অনেকে যে পুজো দিয়েছে না, চিকচিকার মধ্যে পুজোর প্রসাদটাও নিয়ে যায়নি, এভাবে রেখে দিয়ে গেছে। তো চলো তারপর নিচের দিকে নেমে যাই, এটা একটু ছাদের দিকে। আরও ওখানে কাজ চলছে, মন্দিরটা আরও খুব সুন্দরভাবে মানে দেখাবে, আরও কাজ চলছে পুরোপুরিভাবে। তো এই সময়টা ফাঁকা ছিল, তো আমরা সেই সময় এসেছিলাম। আর পুজো যখন হচ্ছিলো তখন আসছিনি, কারণ তখন তো প্রচুরই ভিড় ছিল। তো চলো বন্ধুরা, তারপরে আমরা কিন্তু ওই মন্দিরের দর্শনের পরে, ভগবানের দর্শনের পরে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর কিছুটা মেলায় ঘুরেছিলাম, মেলার মতো কিছু জিনিস কিনেছিলাম। তো তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম, যেহেতু খাওয়া দাওয়ার পরে মন্দিরের দিকে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মানে বাড়ি ফেরার পথে রওনা হয়েছিলাম, আর ওখানে কিছু ফটোও তুলেছিলাম। আর এই দেখো, আর আমার সঙ্গে যারা আসছিল তারা তো আগের দিকে এগিয়ে গেছে, আমি আর ছেলে পিছনে পড়ে রয়ে গেছি। আমরা যেহেতু একটু ক্যামেরা করছিলাম, চারিদিকটা ঘুরে দেখছিলাম, তার ওরা তো ক্যামেরা করছিল না অতটা, তো ওদের দেখা হতো, ওরা এগিয়ে চলে গেছে, তো আমি আর ছেলে পিছনে পড়ে গেছি। তারপরে দেখো এই যে এখানে জিনিস বিক্রি হচ্ছে, তো এইখানে কিছু জিনিস মানে দেখছিল সবাই, তো আমি এখানে এসে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপরে একবারে দেখা হচ্ছে বাড়ি ফেরার পথে হাফ রাস্তায়, মানে খিদে পাচ্ছিল, তখন আমরা ওখানে চায়ের দোকানে চা খেলাম, চপ খেলাম, ডিমের চপ খেলাম, জিলেপি খেলাম। ঠিক আছে, তো আমার ছেলে খাচ্ছিল, তার সাথে একটু ক্যামেরা করলাম।
তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবে। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, আর সবাই সবার পাশে থেকো। ঠিক আছে, এভাবে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে একসাথে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা। আর খুবই মজা করেছিলাম।